প্রিয় দর্শক, বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার। ইনসাফ ড্রিঙ্কিং ওয়াটার জীবনের গল্পর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছে মোহাম্মদ রিয়াজ আহমেদ, সাবেক সরকারি কর্মকর্তা, এবং আমাদের সঙ্গে আছে মামুনুর রশিদ, সাবেক সরকারি কর্মকর্তা। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা প্রথমে যদি যাই রিয়াজ আহমেদের কাছে, যদি আপনাকে আমরা একটা প্রশ্ন করি। ধরেন আপনার ক্লাস 5-এ পড়ার সময় কিছু দুষ্টামি বা জীবনের কিছু মজার গল্প বা কিছু দুর্ঘটনা, এরকম যদি কিছু স্মৃতি আমাদেরকে বলেন, আমার দর্শক শ্রোতাদেরকে যদি একটু বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, ইনসাফ ড্রিঙ্কিং ওয়াটার জীবনের গল্পের আজকের উপস্থাপক। আমি যখন 5ম শ্রেণীতে পড়ি, আমার খুব করে মনে পড়ে আমাদের একজন ক্লাসমেট ছিল, কুদ্দুস। সে সবার চেয়ে অনেক লম্বা ছিল। মুরগের লড়াইতে তার সাথে পারাটা খুব কষ্ট ছিল আমাদের। তো আমরা চাইতাম তাকে জোর করে হারিয়ে দিই। আসলে ছোটোবেলার অনেক দুষ্টুমি মনেই পড়ে। আমরা যে স্কুলে পড়তাম, স্যাররা যে বেতের বাড়ি দিত, সেগুলো বলার মতো না, আজকেও মনে পড়ে। ফলে এখনও আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা মনে করি, বারবার মনে করি। কিন্তু বর্তমান যে প্রজন্ম, তারা শিক্ষককে শ্রদ্ধাও করতে জানে না, বেতের বাড়ি খাইতেও জানে না। আচ্ছা, আপনাকে যদি আর একটা প্রশ্ন করি। ধরুন আপনি এইচএসসি দেওয়ার পরে, এইচএসসির সময় থেকে কলেজে সবাই ভর্তি হওয়া, এই সময় কিন্তু মানে মানুষের, পুরুষের এবং নারীর সবাই কিন্তু মানে জীবনের একটা মনে মানে জোয়ার শুরু হয়। তো এই জৈবনকালে কি কোনো মেয়েকে আপনার পছন্দ হয়েছে? স্কুল জীবনে কি কারোর কোনো প্রেমের প্রস্তাব দিয়েছেন, আপনাকে অ্যাবাউট করছে, এরকম কোনো ঘটনা আছে কিনা? এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এটা আসলে নারী পুরুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া, ছেলে মেয়েদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। সবার জীবনে থাকে, আমাদের জীবনেও ছিল, নিশ্চয়ই আমার জীবনেও ছিল। আমার আমরা যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন থেকে সে আমার ক্লাসমেট। আমি তাকে খুব বেশি করে পছন্দ করতাম, সেও পছন্দ করতো। তো সেটা দেখা গেছে যে কলেজে যখন আমরা গিয়েছি, তখন হয়তো একটু দূরত্ব তৈরি হয়েছে। তারপরে তো কলেজ লাইফের পরে আমরা যখন সার্ভিস লাইফে চলে গেছি, তখন তো আরও দূরত্ব তৈরি হয়। ফলে আমাদের প্রেম ব্যর্থ সেখানেই। যাক, আপনি যদি ওনাকে পছন্দ করতেন, কখনো কি প্রকাশ করেছেন বলে আমি তোমাকে ভালোবাসি? আমরা প্রকাশ করার মাধ্যম ছিল তখনকার যুগে চিঠি। চিঠি চিঠি লিখে বইয়ের মধ্যে গুজে রাখা। বুঝে রাখা। হ্যাঁ, আমরাও দিতাম, হ্যাঁ। সেও লিখতো। কখনো কি কোনো পিএন টুন দিয়ে চিঠি পাঠাইছেন, যেরকম আপনাদের ভাই টুতে ভাতিজা পরে, থাকে। হ্যাঁ, ভাই ভাতি যা বলে 5 টাকা চকলেট খাই, ওইটা নিয়ে ও আন্টি জনে ছাদের উপরে দিয়ে আসো, এরকম কোনো কাহিনী আছে কিনা?